হয়ে যায়, এগুলো মোটা হয় আরো অনেক বড়, কিন্তু এটা হলো এটা চিকন সাইজে। হ্যাঁ, এটা চিকন সাইজ। আর হচ্ছে পাট দেখছেন, চর অঞ্চলে যে আমাদের অর্থকারী ফসল যে পাট, যেটা সোনালী আঁশ বলা হয়, এর বেশিগুলো কিন্তু আসলে চর অঞ্চলে হয়ে থাকে। ভুট্টা লাগানোর পর তারা যে পাট বপন করেছে, এই পাটগুলো দেখেন, আমি যে পাটের তলে পড়ে আছে, কিন্তু এগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে। এখন হচ্ছে কাটানোর সময় হয়ে গেছে, পানি ঢুকলেই এগুলো কাটবে। এগুলো যখন ছোট থাকে তখন হয় হলো পাট শাক, পাট শাক। আর যখন বড় হয়ে যায় তখন আবার হয়ে যায় আপনার একদম পাট। পাট হবে, এইগুলা কেটে আবার পানিতে জাগ দিবে, জাগ দেওয়ার পর যখন পচে যাবে তখন আঁশটাকে ছেলে নিয়ে আঁশও বিক্রি করা যাবে, পাটকাঠিটাও বিক্রি করা যাবে। পুরো বাজারটা এখন হলো চরে পরিণত হয়ে গেছে। সেই বাজার, পুরাতন কামারজানি, পুরাতন কামারজানি আরো ওইদিকে ছিল বিস্তৃত। এই পানি দেখতে হবে। এই পাটগুলো ছোট আছে, তারপরও কাটা যাবে। আমরা সেই পুরাতন এলাকায় চলে এসেছি। আপনারা ভাই কোথায় যাচ্ছেন? এত দেরিটা? দেরি না, কিনেছেন? এই যে শহরের মানুষ আসলে বাজারে কি নিয়ে যায় দেখেন, এরা খালি খরচ করতে যায় না, টাকা নিতেও যায়। এই দেখা যায় যে এক ব্যাগ দুধ নিচ্ছে, মনে করেন যে এই যে খালি গরু ছাড়ি দিলে খাচ্ছে, ঘাস দিয়ে ভরা, আর খালি দুধ নিয়ে যাচ্ছে, আর খালি টাকা নিয়ে আসতেছে, বুঝছেন? কতগুলো দুধ। তাহলে ভালো আছেন তো সব মিলে? না বাড়ি কি এইদিকে করছেন না ওইদিকে? গরু কতগুলো? কিছু নিয়ম আছে, গরু তো হলো সম্পদ স্যারের। তাহলে ভালো আছেন সব মিলে? আসা হয় না তো? হ্যাঁ, আসি না তেমন। আজকে শখ করে আসলাম। কষ্ট হোক, এটা চালানোর কিছু সিস্টেম আছে। একবারে যখন বাঁকা করে ফেলাবা তখন তো এটা ইয়ে হবে না। আর এটা যে লেন্স লাগানো আছে তুমি দূর থেকেই নাও, পরে আমি যখন এডিট করবো তখন আমি কাছে টানিয়ে নিবো। দূর থেকে নিলে এডিট করতে ভালো হয়। দূর থেকে নিবা, তোমার হলো স্কুল দিয়ে আমরা থাকবো দূরে, তুমি থাকবা দূরে, দূরে থেকে আস্তে আস্তে তুমি এইরকম করে ভিডিও কাছে নিলে তো এডিট হবে না। কাছে থেকে নেওয়া তো নাই, তুমি দূরে থেকে নিবা, ডানে বামে দেখবা পানি জানি আছে। আর এই যে গ্যাম্বেল আছে না, একবারে যে নিচে এইরকম করে নামাও, তখন তো ব্যালেন্স ছাড়িয়ে দিবে। তুমি এমনি ডানে বামে আস্তে হালকা হালকা মারবা, এমনি হালকা মারবা, হালকা মুখ ঠান্ডা। আমরা দূরে থাকবো, তুমি থাকবো দূরে, এর পিছনের কাদা দেখিও, আরো ওই যে কাদা বার হয়ে যাও। ডান দিয়ে একটু দেখতে দেখতে যাও। পেছনে গরু দেখছেন, কত সুন্দর গরু, একবার তাজা, একদম তাজা তরতাজা। এই গরুগুলো শহরে গেলে রোগ মুক্ত, নির্ভেজাল না, একদম সে হয়, এরকম লাভলাভি করতে পারবে না, এত জায়গাই নাই এরকম লাভলাভি করার মতো। গরুর এরকম কিন্তু চারণভূমি থাকা দরকার। আমাদের শহর এলাকার যে ফ্যাশন, এখন একটা গরু একবারে ঘরে তোলে, ওখানে বড় করে ডায়াবেটিস হয়ে যায়, একবারে বিক্রি করে। এর মাঝে দেখবেন যে কত প্রকারের রোগ বালাই, ভর্তি রোগ বালাই দিয়ে। চরের গরু একবারে এখানে খেলাধুলা করতেছে, নাচানাচি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, এদের মানে একদম তাজা তাজা গরু। এই যে চরও আমরা দেখতে পাচ্ছি, এগুলা হচ্ছে তেলের আবাদ করেছে। তেল মোটামুটি হয়েছে, কিন্তু ভালো, একদম খারাপ বলা যাবে না। তেল, এদিকে তেলের গাছ আছে, কিন্তু পাটের বাম্পার ফলন হয়েছে। হ্যাঁ, পাট অনেক সুন্দর হয়েছে, পাটও হয়েছে এবং তেলও হয়েছে অনেক সুন্দর। আমরা চরের একটা গ্রামের কাছাকাছি এসেছি, আমরা চরের গ্রামের ভিতর ঢুকে যাব। ওই যে আমরা যে একটা পালা দেখতে পাচ্ছি না, ওটা কিন্তু ধনসের পালা। আপনারা দেখতে পাচ্ছেন সামনে ধনসের একটা, আমরা যে ছোট ধনসাগুলো দেখালাম না,
এই ছোট ধনসা গুলো এত বড় হবে। ওই ধনসা গুলো আসলে গত বছরের ধনসা এবছরও আছে, বাদাই করে রেখে দিচ্ছে। বর্ষাকালে এগুলোর দাম বাড়ে। বর্ষাকালে যখন খরিদ চাহিদা হবে না, তখন এগুলো নৌকা করে নিয়ে যায় বিক্রি করে দেবে। না ওই দিক না। এবারে প্লেয়ার কোথায়? দুই তিন জন খালি বল। বাবু রাস্তা কোনটা? রাস্তা ওই গ্রামে যাওয়ার, এই গ্রামের ওই মাথায় কোনো বুদ্ধি নাই। বুদ্ধি নাই, এদিকে একটা বাড়ি নেই। চলো দেখি ওই পাশে যাই, ওইদিকে যাবো। তাহলে ওই চরটা ভালো ছিল। যত বড় ইয়ে দিচ্ছে, হ্যাঁ আসলে চরের তো রাস্তাঘাট নাই, এগুলা যে এখানে সেখানে উঁচু করে বাড়ি বানানো, বাড়ি থেকে রাস্তাগুলো অনেক নিচু। আসলে যোগাযোগের মাধ্যমে তাহলে নৌকা নৌকা পানি হবে, নৌকা বাড়ির কাছে চলে আসবে। অনেক ভালো আছে। হ্যাঁ, চর হলো নেটওয়ার্ক ভালো আছে, একদম ফুল নেটওয়ার্ক। ওই পাশে আছে হলো সানন্দ বাড়ি, এই যে কামারজানি, এই যে টাওয়ার, এই জন্য নেটওয়ার্ক ভালো। সাইডেও দেখতে পাচ্ছেন অনেক ধনসের গাছ, পাটের গাছ। আমরা দেখতে পাচ্ছি পাটের বাম্পার ফলন। এখানে বাম্পার ফলন। এই চরে পাট অনেক হয়েছে। এটা তো মনে হয় কামারজানির ভিতরে ছিল। হ্যাঁ, কামারজানির ভেতরে একদম ওই দিকে যে গ্রামগুলো, ওগুলো কামারজানি ইউনিয়ন। এলে পুরো এইগুলো তো পুরো ঢালা গ্রাম ছিল, স্কুল ছিল, বাজার ছিল, মসজিদ ছিল, আমরা তো আসছি না। এগুলো সব নদী, সব নদী গর্ভে বিলীন, চর হয়ে গেছে। এইগুলো হচ্ছে অনেক বিল্ডিং বাড়ি ছিল, অনেক হচ্ছে পাকা করা স্কুল ছিল, অনেক বড় বড় বট গাছ ছিল। আমরা দেখছি একদম সব, মনে করেন যে পুরো এই এলাকা থেকে আমরা যে কামারজানি বাজার পর্যন্ত আসলাম, পুরো 5 বছরই শেষ, 5 বছর লাগে নাই। নদীর একুল ভাঙে ওকুল গুয়ার, হ্যাঁ, সেই কাহিনী হয়েছে। নদীর এপার ভেঙে ওপারে আবার মানুষের চোখের সামনে সবকিছু বিলীন হয়ে যাচ্ছে, কিন্তু মানুষের করার কিছুই নেই। এই যে আপনারা দেখতেছেন পাটগুলা কিন্তু একদম বাম্পার ফলন হয়েছে। এই পাশের পাটগুলা অনেক বড়, এবং দেখেন এখানে গরু ছাগলগুলো কিভাবে খাচ্ছে। ছাগল অনেকটাই মানে একদম ছেড়ে দেওয়া তাজা গরু ছাগল, তাই না? আমার একটা ফলের মিষ্টি অংশ খাওয়ার লেগে সব ফলে কাঁচাই দেখতেছি। কি এটা? ওই যে ফলগুলা কাঁচা খাচ্ছি তো, কাঁচাতেও খুব তিতে। পাখা এখানে নাই, পাখা আসলে একটাও নেই। এই যে আমরা এক প্রকারের ফল দেখাবো, এইদিকে দেখো।
এইদিকে দেখাও, এই পাট ক্ষেতের ভেতরে আমরা একটা গাছ দেখতে পাচ্ছি। এই দেখেন, এগুলো হচ্ছে কিসের গাছ, মনে করেন শশার গাছের মতো। এই দেখেন, এটা গোটা ধরেছে, গোটা গোটা দেখছেন? ঠিক আছে, এটা হচ্ছে কাঁচা গোটা না, এই কাঁচা গোটা, এই যে পাকা গোটা, তারপরে একদম একটা পাকা গোটা দেখাই। এই যে অনেক গোটা। আমি তিনটা বিভিন্ন কালারের তিনটা ফল নিলাম। খাওয়া যায় না, এই দেখেন, হয়তো আপনারা মনে করবেন যে ফল তো আমরা জন্মে দেখি নাই, এটা তো একটা অন্যরকম ফল দেখতে পাচ্ছি, এবং দেখতেও খুব সুন্দর, হয়তো খাইতেও খুব সুন্দর হবে। আসলে খাওয়া যায় সেন্ট পাচ্ছি না, তারপরে আমি ভেঙে দেখি। শক্ত আছে দেখি। অনেক শক্ত, কিন্তু পাকা কিন্তু শক্ত। ও বাবা, সেই শক্ত, কিন্তু যাচ্ছে না কিন্তু। আর বেশিও আছে দেখি। কি ভাই, ও বাবা রে, আসলে ভাঙে যাওয়ার মতো না? কি কোনো সেন্ট পাইছেন? সেন্ট নাই কিন্তু, বিষাক্ত কিন্তু ভেতরে কি বিষের কিছু বোঝা যায়? এগুলো কি শক্ত? আমি ফলের রহস্যটা একটু পরে ভেঙে দিচ্ছি। দুধ থেকে নাও। কি এগুলো? এই দেখুন, এটা স্বপ্ন হয়ে যায়, এটা স্বপ্ন হয়ে যায়, সব মনটা মানে রাখো নিচ্ছে। ভাই এখানে বসে বসে কি করতেছেন আপনি? এই চরের ভিতরে দেখতে পাচ্ছেন এখানে কেউই নাই, কিন্তু এই ভাইটা এখানে একা একা বসে আছে। আরে ভাই, আমি এখানে বসে কোথায় বসে আছি আপনি কি সেটা দেখে লক্ষ্য করছেন? আবার ভাই চরের ভিতরে আপনি এখানে একা একা বসে কি করতেছেন ভাই? ভাই আমি চরে দেখতে পাচ্ছেন কেউই নাই, যে ভাইটা এখানে একা একা বসে কি যেন করতেছে। আরে ভাই, আমি যে এখানে বসে আছি দেখছেন তো আমার সামনে কি? এটা কি ভাই, কি গাছ এটা? সামনে একটা যে গাছ দেখতেছেন, এই যে গাছটা, হ্যাঁ, এই গাছকে আপনি জীবনে কখনো দেখছেন? না, এই গাছটি আসলে কখনো দেখিনি। আমাদের অনেক ভাই দেখেন জীবনে, মানে অনেকজনের বয়স হয়েছে 60, 70, 80, 90 বছর, তারাও এই গাছটা দেখেনি। এই গাছটা দেখেছেন, কিছু ফল আছে, হ্যাঁ, এখানে তো এই যে ফল আছে, অসংখ্য ফল, এই যে অসংখ্য একদম মানে ফল, ফলটা আসলে যে এবং মতো লাগে। প্রতিটা ফল দেখছেন এই যে প্যাকেট দিয়ে ঢাকা। হ্যাঁ, আসলে একটা ফল না ছিললে বোঝা যাবে না। হয়তো যারা আবার চেনেন তারা বলবে যে ভাই, আপনি একটা মূল্যবান ফল তো আপনি নষ্ট করলেন। আসলে এটা নষ্ট করা ভাই, এটা বলা যাবে না এইভাবে। আমি আসলে দেখানোর জন্য এই ফলটিকে ছিলাম, যদিও ফলটি এত মূল্যবান এবং এত দামি, যারা জানে। এই যে খাওয়া দেখেন যায়? যে খোলস দিয়ে ঢাকা, তার ভেতরে কিন্তু একটা গোটা পাবো ভাই। এই যে একটা ফল, এই ফলটাকে কিন্তু সংরক্ষণ করার জন্যই আল্লাহ পাক দেখেন এটাকে কিরকম খোলস দিয়ে, প্রত্যেকটা ফলকে একটা খোলসের ভেতর রেখে দিছে। প্রত্যেকটা ফল মানে হওয়ার সঙ্গে সঙ্গে একটা খোলস দিয়ে আবৃত করে দিছে। এই ফলটা পাকা অবধি এই খোলসের ভেতরেই থাকবে। এটা আয়ুর্বেদিক শাস্ত্রে যারা বড় বড় ডাক্তার হেকিম আছে, তারা জানে এই ফলটা এত এত মূল্যবান যে তারা বলে থাকে এই ফলটি দেখা মাত্র আপনি ছিঁড়ে খাবেন। এই ফলটি কাঁচা অবস্থায়, এখন যে অবস্থা, এটা কিন্তু একদম যক্ষা তিতে হবে। এর ভেতরে কিন্তু অসংখ্য শুধু বিচি, দেখতে পাচ্ছেন না, এগুলো সব কিন্তু বিচি। এটা কিন্তু একদম যক্ষা তিতে, পাকলে কিন্তু একদম মিষ্টি হবে। এটা আসলে কি ঔষধের কাজ করে? এটা হচ্ছে সর্বপ্রকারের মহাঔষধ, সব রোগের সব মহাঔষধ, একদম তো অনেক মূল্যবান একটা গাছ। একদম মূল্যবান, যাকে বলে যে আয়ুর্বেদিক শাস্ত্রে একদম মূল্যবান। আর এই গাছগুলো তো মনে হয় শুধু এই চর অঞ্চলেই দেখা ভাই যায়। এই জন্য আমি দেখা মাত্র এই গাছটার নিচে বসছি, যে জীবনে আসলে এত বড় গাছের সাথে আমার দেখা হবে কিনা, এই জন্য আমার বসা এবং এর সাথে একটা ছবি নেওয়া। আমি একটা ফল কাঁচা অবস্থায় খেয়েছি, অনেক তিতে লেগেছে। আমি অবশ্য একটা পাকা ফল খুঁজছিলাম, গাছে এখনো পাকে নাই, সবগুলো কাঁচাই আছে। তারপরে আমি যে এত বড় একটা গাছ পাবো এটা আশা করি নাই। যাই হোক, জীবনে পর্বতে দেখা হবে কিনা, এই প্রথম দেখলাম এত বড় একটা গাছ। দর্শক বন্ধু, আমি আপনাদেরকে দেখালাম, আপনারা
এই যে পাইছি, এখানে মিষ্টি লাগবে। এই যে পাড়াও হয় নাকি? না, এই যে ছোট্ট না পাইছে না, এই যে ছোট্টটা ফল পাইছে, ছোট্ট একটা, এই যে কালো, এটা পাকা, এটা আমি খাবো, অনেক মিষ্টি। না। ইচ্ছে ছিল ভাই ওইদিকে যাব, ওই গ্রামে যাব, অনেকগুলো গ্রাম দেখা যাচ্ছে, অনেক কলার গাছ, অনেক শস্য ক্ষেত, ওদিকে আরেকদিন আমরা গরু যাবো। ছাগল, কিন্তু যাওয়া হলো না। এই যে আমরা যে যাচ্ছি, এগুলো দেখছেন সব পানি, তারপরে ছোটটা আইল আছে, যে আইলটা দিয়ে যাবো, আইলের মধ্যে এক হাঁটু কাদা। এই জন্য আমরা এই জন্য back এখান দিলাম। থেকে ঘুরলাম, যে ওইদিকে না যাই, আপাতত আমরা আবার হচ্ছে নদীর ওইদিকে চলে যাই। এই আস্তে আস্তে যাও, এগুলো পাখি দেখাবো, কিন্তু এখানে যে এখানে অনেক দেখছেন পাখি ছাগল আছে, ভেড়া এবং দেখবেন যে পাখি, অনেক পাখি এক জায়গায় উড়ে যাবে। মনে করেন যে পাখি দিয়ে কিন্তু ভর্তি আছে, এরা সবাই তেল খাবার জন্য আসছে। আমি পাখিগুলোকে তেল খাওয়া, এই দেখছেন ভাই, দেখতে পাচ্ছেন কত দেখছেন পাখি, কত হাজার হাজার পাখি পাখি, দেখছেন? দেখছেন পাখির অভাব নাই, হ্যাঁ, এরা তেল খেতে আসে, তেল কত পাখি। দেখছেন। এই যে বেশি তো যায় না, কিন্তু ভয় করে না। এরা এই পাখিগুলো আবার আমরা দেখাবো ওড়ানো। দেখতে পাচ্ছেন কত পাখি, ভয় করে না, কিন্তু কত পাখি। পাখিগুলোকে কাছ থেকেও দেখা যাবে, ভয় করে না। দেখতে পাচ্ছেন। শর্টকাটে যাওয়া যায় না, কাদা রাত। এই যে তেল তেল কাটা শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন তিলের গাছ, এই একটা তিল আমি ফাটাই, দেখছেন তিল, দেখছেন এই যে, এই দেখো, দেখো, এই যে, এই যে তিল, আমরা যে তিল খাই না, এই যে আমি একটা তিলের দানা ভাঙলাম, তিলগুলো এখন পরিপক্ক হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাই একটা দানার ভিতরে আসলে কি পরিমাণ তেল থাকে। এই যে কাঁচাই করছে, এ কাঁচা না, ভেতরে প্যাকছি তো। এই যে আমি তো সেটাই দেখাচ্ছি, যে উপরে আমরা দেখতেছি কাঁচা, মনে করবো যে হয়তো তেলগুলা পরিপক্ক হয় নাই। এই যে, এই যে ভাই, এই যে তেলটা কাঁচা না, হ্যাঁ কাঁচা। এই যে আমি একটা ছিললাম, এই দেখছেন, এই যে তেল পরিপক্ক হয়ে গেছে, এই যে কালো দানা সব পরিপক্ক। এগুলো তোলানো যাবে এখন। আমরা এসেছি ওই দিক থেকে, এখন আবার এদিক যাব, আমরা ভেতর দিয়ে যাব। দেখতে পাচ্ছেন এই যে এখনো পাখিগুলো আছে, অনেক পাখি। ভেঙে হয়ে গেছে সব পাখি। এখানে পাখিদের খাবারেরও কোনো অভাব নাই। ওই দেখে ধনচা খাতা বহুত পাখি। পাখির অভয়ারণ্য, এখানে বিভিন্ন পাখি দেখছেন, পাখিটাকেও ডিস্টার্ব করি। ক্ষেতের ভিতরেও অনেক পাখি রয়েছে। অনেক পাখি, মধু ভালো লাগে। দেখি ফুলে ফুলে মধু আছে। ফুলের আবার বাম্পার ফলন এগুলো তেলে। এগুলো দেখি ডাবে যায়, পানি উঠছিল সম্ভবত। এখানে হুম।
পানি উঠছিল, নামিয়ে গেছে। এই জন্য ডাবে যায়। পানি উঠলে এই তিলগুলা সব নষ্ট হয়ে যেত। দর্শক, কথায় আছে, এখানে কি যেন কথা বলে, ওই যে আপনার পালাশি ঘাটের ভুট্টা মরিচ নাকি যেন, গাইবান্ধার প্রাণ। চরের যেমন অভাব আছে, তেমনি আবার ইনকামও আছে। এখানে ইনকামের ব্যাপক ব্যাপক উৎস আছে। গরু, ছাগল, হাঁস, মুরগি, ছাগল, ভেড়া, তারপরে যে কোনো প্রকার শস্য ফলালে বীজ দিলেই ফসল। বীজ দিলেই ফসল, কিছু ইয়ে করতে হয় না। যে বীজ দিবেন, যেখানেই দিবেন ফসল হবে, সব উর্বর মাটি।